হ্যালো গাইজ, আজকে রেডি হয়ে আবার বেরিয়ে পড়লাম মা কৃষ্ণকালী মন্দিরের উদ্দেশ্যে। চলে এসেছি হালিশহর স্টেশন। হালিশহর স্টেশন থেকে গেছি নৈহাটি স্টেশন। ওখান থেকে মা তারা এক্সপ্রেস ধরে চলে এসেছি বর্ধমানে এসে আমরা চলে গেছিলাম 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ওখানে টোটো অটো ছিল, টোটো অটো ধরে নিয়ে চলে এসেছি মা কৃষ্ণকালী মন্দিরে। এখানে কৃষ্ণকালী মন্দিরে আমরা প্রবেশ করতে দেখো একটা ছোট্ট ভিডিও নিয়ে নিয়েছি মা কৃষ্ণকালীকে দর্শন করার জন্য। অসম্ভব সুন্দর মা কৃষ্ণকালী। এখানে যে যা মনস্কামনা নিয়ে যায় প্রত্যেকের মনস্কামনা মা পূর্ণ করে। তো আমরা চলে যাচ্ছি পুজো দিতে লাইনে দাঁড়িয়ে। তারপরে চলে এসেছি মা মঙ্গলাময়ের মন্দিরে দর্শন করতে। তো এখানে মা মঙ্গলাময়ের যে মেন মন্দির ছিল সেই মেন মন্দির বন্ধ। তো আমরা বাইরের থেকে ঘুরে টুরে চলে এলাম। এই যে মা মঙ্গলাময়ের মেন মন্দির, এটা দেখতে পাচ্ছ বন্ধ রয়েছে, এটা 4টের সময় খোলে। তারপরে এখান থেকে চলে যাবো আমরা মোটা শিবধাম। এই যে মোটা শিবধাম, এখানকার যে শিবটা দেখতে পাচ্ছ এটা মাটির তলা থেকে ওঠা। এটা প্রচুর মোটা আর চওড়া করা হয়েছে শিবটা। এই জায়গাটার থেকে শিব ঠাকুরটা মাটির তলা থেকে উঠেছিল। তারপরে চলে এসেছি 108টা শিবধাম। এখানে 108খানা শিব ঠাকুর রয়েছে। তার মধ্যে এই প্রথম শিব, যেটাকে পুরো সমস্ত কিছু দিয়ে সাজানো আছে। এখানকার গার্ডেনটা